হ্যালো বন্ধুরা, নার্সিস ইমোশনে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবারও চলে এলাম নতুন একখান ব্লগ নিয়ে। যাওয়ার উদ্দেশ্য আছে আজকে চন্দ্রকোনার দিকে। ওখানে অবস্থিত একটি ফিল্ম সিটি আছে, সেই ফিল্ম সিটিটির নাম প্রয়াগ ফিল্ম সিটি। চলুন তাহলে সেখানে যাওয়া যাক। এখন যা ওয়েদার, সেই কারণের জন্য সাথে রেনকোট রাখাটা খুবই জরুরি, তাই প্রথমেই ভাইকে বলে রেনকোটটা নিয়েই নিলাম। খড়গপুর থেকে এটার ডিস্টেন্স হলো 53 কিলোমিটার, প্রায় 1.5 ঘন্টা টাইম লাগবে বাইকে। তাই আমরা প্রায় 3টের দিকেই বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া সেরে। কলকাতা থেকে প্রায় এটির দূরত্ব 150 কিলোমিটার। যদি আপনারা আসতে চান ট্রেনে, তাহলে হাওড়া থেকে পুরুলিয়ার ট্রেন ধরে নামতে হবে চন্দ্রকোনা রোডে স্টেশনে। তারপর আপনাকে টোটো রিজার্ভ করতে হবে এবং ভেতরে ঢোকার জন্য টোটো আপনাকে করতেই হবে, কারণ এত বড় জায়গা আপনি হেঁটে ঘুরতে পারবেন না। এছাড়াও আপনি বাসে আসতে চাইলে হাওড়া বা মেদিনীপুর থেকে চন্দ্রকোনা রোডে আসতে হবে এবং তারপর আসতে হবে ডুকি, এবং ওখান থেকেই কোনো গাড়ি রিজার্ভ করে নিতে হবে। সেই গাড়িটি আবার ঘুরে আপনাকে স্টেশন ছেড়ে দেবে। এরকমই একটি ভাবনা চিন্তা নিয়ে আসতে হবে, কারণ রাস্তাটা কিন্তু পুরোটাই শুনশান এলাকার মধ্যেই অবস্থিত। তো আমরাও রীতিমতো এরকম রাস্তা দিয়ে এগিয়ে চললাম। বৃষ্টি পড়েছিল কিছুক্ষণ আগে, তাই পুরো চারপাশটাই পুরো সবুজে সবুজ হয়ে আছে, সাথে আবার মেঘও হয়ে আছে। চলতে এরকম রাস্তাতে অনেকক্ষণ ধরে বেশ সুন্দরই লাগছিল, কিন্তু তারপর লোকেশন দেখে যখন আমরা নামলাম একটি রাস্তার মধ্যে, এই রকম এবড়ো খেবড়ো রাস্তার মধ্যে আমাদের রীতিমতো ভয়ই লাগছিল। আঁকাবাঁকা পথ দিয়ে আমরা ঠিক পৌঁছে গেলাম প্রয়াগ ফিল্ম সিটির বাইরেটায়। এইরকমই পাঁচিল ঘেরা আছে এবং তার সাইড দিয়েই আমরা পৌঁছে গেলাম মেন গেটের কাছে, এবং ওখানে একটি লোক বসে আছেন যিনি আমাদেরকে টিকিট দিলেন। এখানের প্রবেশ মূল্য প্রতিজনে 300 করে, আমাদের দুজনের 600 লাগলো। ভাবলাম নিশ্চয়ই এর ভেতরে কিছু আছে যেটার জন্য প্রবেশ মূল্য এতটা বেশি। দেখা যাক তাহলে কি আছে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ডুকি এলাকায় রয়েছে এই ফিল্ম সিটিটি। এটি 2012 সালে তৈরি হয়েছিল। তো 2700 একর জায়গার সঙ্গে 1200 কোটি টাকা খরচা করা হয়েছিল এই ফিল্ম সিটিটি তৈরি হওয়ার জন্যে। ভেতরে রয়েছে এরোপ্লেন, ড্রাগন, রাজপ্রাসাদ, শুটিং করা ট্রেন, সেতু, কুমির সহ আরও বিভিন্ন ধরনের 5D মিউজিয়াম। এত কিছুর ব্যবস্থা থাকলেও ধীরে ধীরে বেহাল অবস্থায় পড়ে আছে এই ফিল্ম সিটিটি। তবে ছুটির দিনে এখানে ঘুরতে এসেছি, আর ভেতরটা দেখার পরেই যেন মনে হলো যে না, একটা ভালো কোনো জায়গাতেই ঘুরতে এসেছি। পশ্চিম মেদিনীপুরের এই ফিল্ম সিটিটি ভারতের দ্বিতীয় বৃহত্তম ফিল্ম সিটি, হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটির পরেই। এর ডিজাইন তৈরি করেছিলেন বিখ্যাত আর্ট ডিরেক্টর নীতিশ রায়, এবং উদ্বোধনে এসেছিলেন স্বয়ং শাহরুখ খান। পুরো একটা ফিল্ম সিটিকে প্রয়াগ গ্রুপের উদ্যোগে তৈরি করা হয়েছিল, কিন্তু প্রয়াগ গ্রুপের কর্ণধার গ্রেফতার হওয়ার পর থেকেই অবহেলা, অযত্ন এবং রক্ষণাবেক্ষণের অভাবে দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে এই ফিল্ম সিটিটি। প্রথমেই আমরা শুরু করলাম এক সাইড থেকে। একটি এরোপ্লেন দেখলাম। এরোপ্লেনটিও খুব সুন্দর ছিল এবং লম্বা ছিল, অনেকটা বড়, এবং ওটাতে কিন্তু ভেতরে ঢোকার কোনো রাস্তা ছিল না। তারপরে সাইড দিয়ে আমরা বেরিয়ে এলাম। কিছু জিনিস ভেঙে গেছে, এরকম ঘাস হয়ে আছে, জঙ্গল হয়ে আছে, তাই ঢুকতে পারিনি অনেক কটা জায়গাতেই। কিন্তু শুনেছি এখানে সাগর, বন, মরুভূমি, বরফের মতো প্রাকৃতিক বিষয়গুলি ছাড়াও আইফেল টাওয়ার, পিরামিড, আধুনিক শহরের সুউচ্চ ভবন ইত্যাদি ফিল্ম সেটের প্রতিরূপ করা হয়েছিল। এখানে ছিল ট্রেন শহর, ট্রেন লাইন, হেলিকপ্টার শহর, হেলিপ্যাড। ইকো হবে তো, আরে ছাতা তো ঘুরিয়ে দিয়েছে তো, আওয়াজ বেরোনোর জায়গা নেই তো। শোনা যায় যে বিশেষ সুযোগ সুবিধা সহ এখানে ছিল 50টি স্টুডিও ফ্লোর।
আনুমানিক হারে সাউন্ড স্টুডিওও রয়েছিল। 16 মিলিমিটার থেকে 35 মিলিমিটার সহ ডিজিটাল ও সিনেমাস্কোপ শুটিং সহ ল্যাবরেটরিও ছিল। অনেক সিনেমা সিরিয়ালের শুটিংও এখানে হয়েছে। বাইকে করে ঘুরতে বেশ ভালোই লাগছিল এবং কোথায় যাচ্ছি সেটাই বুঝতে পারছিলাম না, কিন্তু পিছনের যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু খুবই সুন্দর ছিল, বেশ ভালোই লাগছিল। আমি তো ভাবলাম থাইল্যান্ড, যাই হোক আমি তো আর কখনো থাইল্যান্ড যাইনি, তো মোটামুটি বেশ বিদেশ ফিল হচ্ছিল আমার। তো এখানে কিন্তু মানে পুরো একটি আস্ত শহর রয়েছে যেন মনে হচ্ছে, কিছুটা দূরেই একটা নতুন জায়গায় পৌঁছে যাচ্ছিলাম। সব থেকে বেস্ট লেগেছিল কিন্তু আমার এই জায়গাটিতে। এখানে কিন্তু অনেক ধরনের ফিল্মের শুটিং হয়েছে, মানে এই জায়গাটি বললে চলবে না, ফিল্ম সিটির মধ্যে। যেমন হচ্ছে যোদ্ধা, দেবের যোদ্ধা, কমান্ডো 2, তারপর পারবো না আমি ছাড়তে তোকে, দাঙ্গা, তারপর হচ্ছে বেগম জান, এবং সাম্প্রতিক ছবি হচ্ছে হবুচন্দ্র রাজার কবুচন্দ্র মন্ত্রী। এবং যদি এরকম চলতে থাকে তাহলে ভবিষ্যতেও আরও হয়তো ফিল্মের শুটিং হতে পারে। প্রচুর অর্থ ব্যয় করেই তো এই ফিল্ম সিটি তৈরি করা হয়েছিল, কিন্তু রক্ষণাবেক্ষণের কিন্তু প্রচুরই অভাব রয়েছে। রাস্তাতে অনেকটা বৃষ্টি পেয়েছিলাম, কিন্তু এখন আবার রোদ উঠে গেছে এবং খুবই গরম লাগছে। এরপরে খানিকটা এগোনোর পরে ডান দিকে আমরা দেখতে পেলাম এরকম একটি জায়গা। খানিকটা এগোনোর পরেই দেখতে পেলাম এখানে বিভিন্ন টাইপের রাইডস আছে। এই জিনিসটা দেখতে পাচ্ছেন কতটা বড় এবং কত মানুষ একসাথে বসতে পারবে, কিন্তু এগুলো সমস্ত রক্ষণাবেক্ষণের অভাবে পুরো কেমন ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। খানিকটা এগিয়ে গেলাম, আরও পুরো জঙ্গল হয়ে আছে চারদিকটা। জঙ্গলের মধ্যে এগোতেই খানিকটা হয়তো লাগছিল, কারণ সাপখোপ থাকতেই পারে, কিন্তু দূরে দেখতে পেলাম অনেক কিছু আরও আছে, টয় ট্রেনও আছে মনে হচ্ছে, কিন্তু ওইদিকে যাওয়ার সাহস আমাদের হচ্ছিল না, কারণ হচ্ছে ওইদিকে হেঁটেই যেতে হতো, বাইক নিয়ে যাওয়া যেত না, তাই আমরা আবার এগিয়ে এলাম অন্যদিকে যাওয়ার জন্যে। আমার হাজব্যান্ডকে প্রথম থেকেই বলছিলাম যোদ্ধা সিনেমাটা কোথায় শুটিং হয়েছে বলো তো, বললো আমিও জানি না, আমিও তো প্রথমবারই এসেছি। তারপরেই পৌঁছে গেলাম আমরা সেই জায়গাটিতে। ঢোকার মুখেই দেখতে পেলাম দুটো হাতি দাঁড়িয়ে আছে এবং বিরাট বড় সুন্দর কারুকার্যময় একটি গেট। দেখে মনে হবে যেন সিমেন্টের বিরাট বড় জিনিস, কিন্তু সেটা নয়, সাইড থেকে পুরো ফাঁপা। এবার কিছু জিনিস উঠেও আসছে, কারণ জল, বৃষ্টি, ঝড় এইসবের কারণের জন্যে জায়গাটি কিন্তু বিরাট বড় এবং বিস্তীর্ণ এলাকা নিয়ে অবস্থিত। চারিদিকে আবার দেওয়ালও আছে বড় বড়। খানিকটা এগিয়ে যাওয়ার পরেই দেখতে পেলাম এরকম টাইপের বাগান হয়ে আছে, চারিদিকে সুন্দর গাছ আছে, ফুলের গাছও আছে, কিন্তু কোনো লোকজন নেই ভেতরে, যে কেউ গাইড করার লোক থাকবে সেরকম নেই। হঠাৎ করেই রোদের মাঝখানে আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে। যাই হোক, বৃষ্টির মধ্যে দাঁড়ালে তো চলবে না, কারণ আমাদেরকে তো আবার ফিরতে হবে, বেশি দেরি করলে চলবে না। তো আমরা আবারও এগিয়ে চললাম ভেতরে কি আছে দেখার জন্যে। রবিবারের দিনেও এত ফাঁকা জায়গা আমি তো ভাবতেই পারিনি, বেশ ভালোই লাগছিল শুধু দুজন মিলে ঘুরতে। আর খানিকটা হাঁটার পরেই আমরা পৌঁছে গেলাম ট্রেভি ফাউন্টেনে, যেটা অবস্থিত ইতালির রোমে। তো হেঁটেই পৌঁছে গেলাম। খুবই ভালো লাগছে, সুন্দর লাগছে এই জায়গাটি, সাথে আবার মেঘলা ওয়েদারে আরও সুন্দর রোমাঞ্চকর একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। এখানে সব কিছুই আর্টিফিশিয়ালি তৈরি, কিন্তু সামনে থেকে দেখলে একদমই তাই মনে হচ্ছে না।
সামনে থেকে পুরো পরিবেশটা সহ এই জায়গাটি এতটাই মনোরম লাগছে যে মনটা ভরে গেল। আজকে সত্যি ছুটির দিনটা সুন্দরভাবে কাটাতে পারলাম, এটাই মনে হচ্ছে। এরপরেই এগিয়ে চললাম নতুন কোনো একটা জায়গার দিকে। তো নেমেই পড়েছি, বাইরে কিন্তু খুবই গরম এবং সন্ধেও হয়ে আসবে আর কিছুক্ষণের মধ্যে। যাই ভেতরে কি আছে সেটা দেখে আসি। আমার হাজব্যান্ড অলরেডি ভেতরে ঢুকে গেছে। ভেতরে অনেকটা ফুলের গাছও ছিল, তাই সেখান থেকে আমি একটি ফুল কুড়িয়ে আমার কানের পেছনে গুঁজেই নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন পেছনটা ভাঙাচোরা অবস্থায় হয়ে আছে এবং পুকুরের মধ্যেও মানে কচুরিপানা এবং নর্দমা এরকম টাইপের হয়ে আছে। রক্ষণাবেক্ষণের প্রচুরই অভাব আছে, কিন্তু পিছনের বিল্ডিংটা দেখে কিন্তু বেশ ভালোই লাগছে। মনে হচ্ছে এগুলো কোনো পর্তুগালের গেট হবে। তো যাই হোক, এরপরে আমাদের বেরিয়ে যাওয়ার পালা। সন্ধে নেমে এসছে, তো আমরা বেরিয়ে চললাম। কিন্তু বেরোনোর পথে যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে আমরা এগোলাম না। বেরোনোর পরেই দেখতে পেলাম একটি সামনে পিচ রাস্তা আছে, তো আমরা পিচ রাস্তা বরাবরই এগোতে থাকলাম। তারপরে লোককে জিজ্ঞেস করতে করতে এগিয়ে চললাম। মোটামুটি এটি মানে একটি গ্রামের মধ্যে দিয়েই বেরিয়ে আসছে, তো ওখানকার লোকজনও খুব হেল্পফুল ছিল, তো আমাদেরকে বলেই দিচ্ছিল যে কোন পথ দিয়ে যেতে হবে। আমরা বেরিয়েও পড়লাম সেরকমভাবেই। বেরোনোর পরেই খুবই খিদে পাচ্ছিল, কারণ বিকেল হয়ে এসছে এবং এত ঘোরাঘুরির ফলে বেশ খিদে পেয়েছে। এবং একটি জায়গাতে আমরা বসে পড়েছি, কারণ বাইরে বৃষ্টিও পড়ছিল। সুন্দরভাবে ওই দোকানটিতে আমরা বসে চাটা খেয়ে নিলাম এবং সুন্দরভাবে বৃষ্টিটাও উপভোগ করতে আরম্ভ করলাম। একটা ছুটির দিন এভাবেই আমরা কাটিয়ে দিলাম ঘুরতে গিয়ে। তো আপনারাও এই জায়গাটি একবার হলেও ঘুরতে যাবেন এবং কেমন লাগলো সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। এখনের জন্য টাটা, গুড বাই।